তৃতীয় ঘণ্টা। পূর্ববঙ্গের এক ছোট শহর আষাঢ়িয়া। শহরের শেষ প্রান্তে অবস্থিত শতবর্ষ পুরনো একটি স্কুল, বেনি মাধব ইনস্টিটিউশন। দিনের আলোয় সেখানে পড়াশোনার শব্দে মুখরিত হলেও রাত নামলে গোটা চত্বর যেন মৃত্যু নীরবতায় ডুবে যায়। কিন্তু প্রতিদিন রাত ৩টে বাজলেই শোনা যায় একটি ঘণ্টার আওয়াজ। কে বাজায়, কেন বাজে? আর ঠিক তখনই ঘটে অদ্ভুত সব ঘটনা। কলকাতার তরুণ সাংবাদিক অর্ঘ্য সেন একদিন খবর পান আষাঢ়িয়ার এক পুরনো স্কুলে রাতে নাকি প্রেতাত্মার উপদ্রব চলছে। ইউটিউবে একটা ঝাপসা ভিডিও ঘুরছে। রাত ৩টের সময় স্কুল বিল্ডিং থেকে কেউ একজন জানলার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। ভিডিওটি ভাইরাল হয়েছে, কিন্তু প্রশাসন বলছে সব গুজব। অর্ঘ্য ঠিক করলেন সত্যের খোঁজে যাবেন। তার মনে সাংবাদিকতার থেকে বড় কিছু একটা হাতছানি দিচ্ছে, এক ভয়ঙ্কর অজানা সত্যের। স্থানীয় মানুষ জানায় বছর ২০ আগে একটি মেয়ের মৃত্যু হয়েছিল স্কুলের ৩য় তলায়। নাম ছিল মেঘলা চৌধুরী, ১০ম শ্রেণীর ছাত্রী। একদিন স্কুলে ক্লাস চলাকালীন হঠাৎ করেই সে উঠে জানালার পাশে গিয়ে নিচে ঝাঁপ দেয়। বহু তদন্ত হলেও মৃত্যুটা আত্মহত্যা না খুন তা বোঝা যায়নি। রহস্যময় মৃত্যু ধাঁপা চাপা পড়ে যায়। সেই থেকে ৩য় তলার ঘর তালাবদ্ধ। শুধু একটা কথা রটে গিয়েছিল, যে মেঘলা এখনও স্কুল ছাড়েনি। অর্ঘ্য সেই রাতে স্কুলের ভেতর ঢোকার পরিকল্পনা করলেন। স্থানীয় এক নিরাপত্তা কর্মী বৃদ্ধ লোকনাথবাবু বাধা দিলেন। সাহেব, ওই স্কুলে যারা রাতে ঢুকেছে তারা আর সকালে বেরোয়নি, কেউ ফেরে না। কিন্তু অর্ঘ্য থামেন না। রাত ২:৪৫, টর্চ, ক্যামেরা, সাউন্ড রেকর্ডার নিয়ে অর্ঘ্য স্কুলে প্রবেশ করলেন। চারদিক নিঃশব্দ, বাতাসেও একটা গন্ধ, সজীব অথচ পচা কিছু একটা। ঠিক ৩টে বাজে। টং টং টং। পুরনো ঘণ্টাঘর দিক থেকে শব্দ এলো। অর্ঘ্য ধীরে ধীরে ওপরের তলার দিকে এগিয়ে গেলেন। চতুর্থ সিঁড়ির মাথায় পৌঁছতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। দরজা খুলতেই একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা স্কুল ড্রেসে, মাথা নিচু, চুলে বেনি। আপনি এসেছেন, অনেক দেরি করলেন, আমার ঘণ্টা বাজানো শেষ হয়নি। ঘরের ভিতরে ঢুকেই অর্ঘ্য যেন ভেসে গেলেন অন্য এক সময়। সামনে ক্লাসরুম, ছাত্রছাত্রী বসে আছে, একজন শিক্ষক বোর্ডে লিখছেন। হঠাৎ পিছনের বেঞ্চে বসা মেঘলা উঠে দাঁড়ায়। তার মুখে যন্ত্রণা, চোখে জল। সে বলতে থাকে, স্যার, আমায় ফিরিয়ে দিন, আমি সত্যি চেয়েছিলাম শুধু একটা সুযোগ। তারপর ক্লাসের ভেতরেই দরজা খুলে গেল নিজে নিজেই। এক অদৃশ্য হাত যেন তাকে ঠেলে বাইরে নিয়ে গেল। অর্ঘ্য বুঝলেন সে কোনো স্বপ্নে নেই, এটা মেঘলার শেষ মুহূর্তের স্মৃতি, যেটা সময়ের ভিতর ঘুরছে। কিভাবে সম্ভব? রাত বাড়ছে। স্কুলের মধ্যে এক ভয়ানক গন্ধ ছড়াচ্ছে, লাশের পচা গন্ধ। অর্ঘ্য চারদিকে তাকিয়ে বুঝলেন মেঘলার আত্মা আসলে কিছু চাইছে। সে মুক্তি পাচ্ছে না, তার মৃত্যু ছিল কোনো ষড়যন্ত্র। হঠাৎ করেই অর্ঘ্যের গলার সামনে ঠান্ডা নিঃশ্বাস, কানে ফিসফিস আওয়াজ। তারা আমাকে মেরে ফেলেছিল, স্যার, না বললেই পারতাম। এক অজানা অধ্যক্ষ, সহশিক্ষক এবং একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার পাপ লুকিয়েছিল সেই স্কুলেই। মেঘলা ছিল প্রতিবাদী, তার মুখ বন্ধ করতে তাকে ফেলে দেওয়া হয়েছিল। অর্ঘ্য স্থানীয় থানায় গিয়ে সব তথ্য হাজির করলেন। পুরনো এক রেকর্ড উদ্ধার হল। মেঘলার মৃত্যুর আগের দিন সে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগের চিঠি লিখেছিল। সেই চিঠি লুকিয়ে ফেলা হয়েছিল। নতুন তদন্ত শুরু হলো। পুরনো শিক্ষক দল থেকে কয়েকজনকে আটক করা হলো। একজন আত্মহত্যা করলেন। স্কুলে নতুন করে সংস্কার শুরু হলো। রাত ৩টের ঘণ্টা বন্ধ হলো। সত্য উদ্ঘাটনের পর অর্ঘ্য ফিরে এলেন কলকাতায়। পত্রিকায় তার লেখা কাভার স্টোরি, ৩য় ঘণ্টার প্রত্যাবর্তন, সাড়া ফেলে দিল দেশ জুড়ে। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে অর্ঘ্য ফোনে রেকর্ড করা সেদিনের অডিও শুনছিলেন। হেডফোনে ভেসে এলো এক আওয়াজ, টং টং টং, একটা মেয়ের গলা। আপনি এসেছেন,
অনেক দেরি করলেন। অর্ঘ্য বুঝলেন মেঘলার আত্মা সত্যি মুক্তি পায়নি, শুধু জায়গা বদলেছে। ভূতের মৃত্যু হয় না, শুধু অপেক্ষা করে সঠিক সময়ের, আর সেই সময়টা যখন ঘড়ির কাঁটা এসে থামে ঠিক তৃতীয় ঘণ্টায়।